শান্তিগঞ্জের দ্বারা আমার সমর্থন করেন, শান্তিগঞ্জের দ্বারা মনে করেন তা আমি এমপি নির্বাচিত হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৩ এবং শান্তিগঞ্জ জগন্নাথপুর ৩ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী যিনি ব্যারিস্টার আনোয়ার হোসেন গণসংযোগ করছেন বিভিন্ন হাট বাজারে গ্রামে গঞ্জে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাথারিয়া বাস স্ট্যান্ডে এবং পাথারিয়া তালুকগাঁওয়ে পাথারিয়া ফুলবাড়িতে গণসংযোগ এবং উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে যারা আমাদের সাথে যুক্ত আছেন, গণসংযোগ শেষে উঠান বৈঠক করেন পাথারিয়া মরলবাড়ি। আমরা দেখছিলাম রিয়াদ আহমেদের সঞ্চালনায় এবং সাবেক মেম্বার জনাব নূর মিয়া সাহেবের সভাপতিত্বে বক্তব্য দিয়েছিলেন তুহিন আহমদ এবং পাথারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান এবং মুফাজ্জুল মাস্টার সহ গাজীনগর গ্রামের বিএনপির নেতা জনাব জিয়াউর রহমান এবং ফারুক আহমেদ বিএনপির নেতা এবং আহ্বায়ক কমিটির সদস্য জনাব সাদেক নূর বাচ্চু মিয়া এবং জয়কলস ইউনিয়নের সাবেক 2 বারের চেয়ারম্যান জনাব মাসুদ মিয়া এবং প্রধান অতিথি বক্তব্য দিচ্ছিলেন। এই সময় যে এই রাস্তাগুলো আমরা ওনাকে বলবো, উনি যদি নির্বাচিত হন সর্বপ্রথম প্রায়োরিটি লিস্টে ওই রাস্তাটি উনাকে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হলে এই রাস্তাকে উনি পুনর্নির্মাণ করার জন্য আমরা পাথারিয়া গ্রামবাসীর পক্ষ থেকে উদারত আহ্বান জানাবো। আমি আমার বক্তব্য করতে চাই না, যেহেতু আমাদের অনেক মূল্যবান নেতৃবৃন্দ আমাদের সামনে আছেন, তারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি জিয়াউর রহমান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব ফারুক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পাথারিয়া গ্রামের উঠান বৈঠকে সবাই কাছে সালাম। আজকে আমরা যে স্বতন্ত্র প্রার্থীতে নিয়ে আইছি ব্যারিস্টার আনোয়ার সাহেবকে, আপনারা সবাই মিলে কাজ করবা, ভোট দিবা। ইনশাল্লাহ আমরা যার যে আশা আকাঙ্ক্ষা সব কিছু রাস্তাঘাট এই ধরনের পূরণ হইব। তাই একজন কিন্তু ভালো মানুষ। সামান্য একটা কথা কই, যদি 5 জন মাস্টারের লোকে চলুন, আপনি যদি অশিক্ষিত না হন তাহলে আপনি একজন মাস্টার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সালিম নূর বাচ্চু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুব স্বল্প, আদান পড়ে গেছে, আপনারা নামাজে যাবেন। আমি অত্যন্ত সংক্ষিপ্ত 2টা কথা বলবো। এখানে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, আমার সালাম, ব্যারিস্টার আনোয়ার হোসেন আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং আরও যারা আছেন মই মুরব্বী যুবক ভাইরা, সবাইকে আমার শ্রেণীমতো সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যে ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেব, উনি তো আরাম আয়েশের একটা জীবন লিড করেছেন। উনি লন্ডন গিয়েছেন, পড়াশোনা করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ব্যারিস্টারেট ল নিয়েছেন। বাচ্চা কাচ্চা যারা আছেন সবাই প্রতিষ্ঠিত। ঢাকার গুলশনে বাসায় থেকে জীবন পার করে দিতে পারতেন। সেই ধারাবাহিকতায় মন্নান সাহেবের যে চিন্তা চেতনা ছিল, তিনি ওই চিন্তা চেতনা নিয়ে এখন আপনাদের সামনে এসেছেন, এই এলাকায় এসেছেন। তিনিও এইভাবেই এই হাওরের মানুষের সাথে উঠা বসা ছিল, এলাকার স্কুলে পড়াশোনা করেছেন, এলাকার স্কুলের মানুষের সাথে তার শিক্ষতা ছিল, বন্ধুত্ব ছিল। শেষ সময়ে তিনি এসেছেন সেই মন্নান সাহেবের চিন্তা চেতনা নিয়ে যে আমিও আমার এলাকার মানুষের বাকি যে সমস্যাগুলোকে আমি নিরসনের জন্য আমি আমার দায়িত্ব থেকে আমি যা কিছু করার সকলকে নিয়েই আমি করবো, এই চিন্তা চেতনা নিয়ে উনি এসেছেন। সুতরাং উনাকে আমরা গ্রহণ করতে হবে কি না? আমাদের গ্রহণ করতে হবে তো। উনি এমপি পদপ্রার্থী। আমরা দলমত নির্বিশেষে আঞ্চলিকতার যে বিষয়টা, আমরা আঞ্চলিকতার বিষয়টাকে প্রাধান্য দিব। আরেকটা বিষয় আছে, আমরা যে শুধু আমরাই ভোট দিব, দলমত নির্বিশেষে শান্তিগঞ্জের মানুষ, থানা জগন্নাথপুরের মানুষও ওনার যোগ্যতা, ওনার সততা সব কিছু বিবেচনা করে জগন্নাথপুরের সবচাইতে যারা জগন্নাথপুর মানুষ
এলাকাকে যারা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, সেই সব মানুষ আমাদের কাছে আছেন। আপনারা দেখেছেন আমরা অনেকটা মিটিং করেছি তাদেরকে নিয়ে, যারা অন্তত উপজেলা ইলেকশন করার যোগ্যতা রাখেন, সেই সব মানুষগুলো সেখান থেকে আমরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবো। আমি একেবারে শেষ একটা কথা বলি, আমার একটা লিফলেট, ব্যারিস্টার আনোয়ার সাহেবের একটা লিফলেট, আমি একজনকে বললাম, ভাই আপনি লিফলেটটা আমি দিয়ে গেলাম, আপনি রেখে দিলেন, একটু পড়েন না। বললো ভাই লিফলেট পড়তে হবে না, ওনার ছেঁড়া দেখে আমি বুঝে ফেলছি। লিফলেট পড়তে হবে না, ওনার ছেঁড়া দেখে আমি বুঝি। একটু পরে আরেকটা জায়গায় গেলাম, বললাম কি খবর ভাই? ও ভাই লিফলেট টিফলেট এটু কিছু দরকার নাই, ওনার একটা কথা শুনেছিলাম। কি কথা শুনছেন? উনি যে 1 মিনিটে একটা কথা বললেন, আর ভোট দেওয়ার সুযোগ কোথাও নাই, ওনাকেই ভোট দিতে হবে। কারণ ওনার সাথে আমি চষে বেড়াই, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মিটিংয়ে আমি যাই। আমি একটু আগে আপনাদের কথা বলি শেষ করি, আমি তখন মসজিদে একটু কাজে গিয়েছিলাম, আমরা প্রাকৃতিক কাজে, তখন 5-7 জন লোক তখন তারা নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন, আমাকে তারা দেখে নাই। তাদের কথা একজন বলল, বাবা ভাই এক লোক আমাদের মন্ত্রীকে জালিম বলে সর্বনাশ পাই। আগে তো জানি না এই ভদ্রলোক যে পার্লামেন্ট করতে আসছে, আজকে না নতুন দেখলাম। উনি তো মোন্নান সাহেবের একবারে উত্তরসূরি, আরেকজন মোন্নান আমরা পেয়ে গেলাম। আমাকে তারা দেখে নাই ভাই, আপনাদের উঠানে দাঁড়িয়ে বলছি আজকের কথা, এই যে আজকে আসলাম ওই মসজিদে, আরেকজন লোক বলছে একটা বুটও যাতে না যায় সেই ব্যবস্থা আমরা করব। আমরা কামিয়াব হব আপনাদের সহযোগিতা নিয়ে, এবং আমরা যদি এখান থেকে ব্যর্থ হই তাহলে আমাদের অপূরণীয় ক্ষতি আমরা আর কোনোদিন পোষাতে পারবো না। এই সুবাদে আমরা এই ব্যক্তিটাকে, এই লোকটাকে, এই সুযোগ্য লোকটাকে আমরা কাজে লাগাতে হবে, আমরা ভোট দিতে হবে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে ভোট দিয়ে আমাদের এই এলাকাকে আরো সুপ্রতিষ্ঠিত করতে হবে। এমনকি উনি এমপি হলে শুধু এখানেই নয়, এই সমগ্র সিটিই উন্নয়ন করবেন, সেই চিন্তাধারা ওনার আছে। এবং বাকি যে ছোটোখাটো কাজগুলো রয়েছে ওনার জন্য কোনো বিষয় না, উনি এটা করবেন। উনি অনেক জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করি প্রতিশ্রুতি দিতে হবে না, ওনার কাজই তো এটা, উনি করবেন। এখানে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই। আমরা সবাই মিলে আসুন একসাথে কাজ করি, আর আমাদের জয়টা আমরা ছিনিয়ে আনি। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জয় কলস ইউনিয়নের সাবেক 2বারের সফল চেয়ারম্যান জনাব মাসুদ মিয়া সাহেব। সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা। আসলে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনটা আমাদের মান সম্মানের নির্বাচন। 5 এখানে যদি আমরা একজনকে না রাখতে পারি তাহলে আমাদের ভোটের অবমাননা হবে, আমরা যে শান্তিগঞ্জবাসী সেই বাসীর অবমাননা হবে, মান্নান সাহেবের অবমাননা হবে, পান পাতার অবমাননা হবে, ঠিক না ভাইয়া? তাহলে সময় এসেছে আমার সৌভাগ্যবদ্ধ হওয়ার। আমরা একসাথে মিলে কাজ করবো। আনোয়ার ভাই অত্যন্ত একটু সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ। উনি মানুষের জন্য কাজ করার জন্য আমাদের কাছে এসেছেন। আমরা ওনাকে ভালোবাসা দেব, ওনাকে সাদরে গ্রহণ করব, ওনাকে প্রতিশ্রুতি দেব ইনশাল্লাহ। ওনাকে যদি আপনারা আপনাদের আমানত দেন, ইমান দেন, আমি মনে করি ভোট আপনাদের একটা ইমান, একটা আমানত। ইনশাল্লাহ সে আমানত আপনাদের জ্ঞানত করবেন, উনি সুন্দরভাবে আপনাদেরকে সাজিয়ে তুলবেন। ওনার দিক ধারণা হল আল্লাহর রহমত পাবো, সেই উদ্দেশ্যেই উনি আমাদের মাঝে এসেছেন। আর ওনাকে যদি আমরা বিজয় করি ইনশাল্লাহ আমাদের উন্নয়ন হবে। আপনারা দেখেন, আপনাদের পাশের মানুষ, কাছের মানুষ যদি আমরা ফিরিয়ে দেই তাহলে আর কেউ কোনোদিন আশা করবে? আর কেউ কোনোদিন আশা করবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করবো, সবাই আছেন এখানে, মা বোনেরা যারা আছেন, সবাইকে বলবো আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা একটা সুর তুলি, ঐক্যের সুর তুলি, আঞ্চলিকতার সুর তুলি, আঞ্চলিকতার ঐক্য সুর যদি তুলি। এখানে পাতারের বাজারে যদি আপনারা বলেন যে আনোয়ার ভাই একজন ভালো মানুষ, সুন্দর মনের মানুষ, আনোয়ার ভাই নির্বাচিত করলে আমাদের মন্ত্রীর মতো কাজ হবে, মানুষের মতো কাজ হবে, ইনশাআল্লাহ সে খবর পার্টিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের পার্টি। তাহলে পাতারের বাজার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যারা পাতারের বাসে আছেন সবার ক্ষেত্রে আমি অনুরোধ করবো, আসলে আপনার বাজারে একটা সুর তুলে ফেলেন। সুর তুলে ফেলে আপনারা যদি ঐক্য থাকেন, সবাই যদি ঐক্য থাকে, তাহলে আমাদের বিজয়কেও টিকে রাখতে পারবে না। ইনশাআল্লাহ হবে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শান্তিগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের নেতা, আজকের মতো বিনিময় সভায় প্রধান অতিথি জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি,
উপস্থিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, মা বোনরা যারা এই অনুষ্ঠানে দেখছেন, আমি আমার এই প্রার্থীটা একটু ব্যাকগ্রাউন্ড কইতাম চাই। আমি যখন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি তখন জগন্নাথপুর থেকে আরও 2 জন, অনেকে আছে 2 জন, এবং আমরা সুনামগঞ্জ সদর থেকে আরও 3 জন, মোট 4 জন একই সাথে প্রার্থীতা ঘোষণা দিলেন যে সবাই নির্বাচন করতাম। তার পরবর্তীতে একটা সময় আইয়া জগন্নাথপুরের যে কর্নেল আলী সাহেব, অনেকেই চিনেন আপনারা, কর্নেল আলী সাহেবের ছেলে মেজর আশফাক তাই আমার এ সমর্থন দিচ্ছেন। জগন্নাথপুরে আরেকজন বিশিষ্ট শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কাহার সাহেব তাইনও আমার সমর্থন দিচ্ছেন। সুনামগঞ্জ সদরের নাদের শাহ আসলাম তাইনও আমার সমর্থন দিচ্ছেন। সবার সমর্থন নিয়েই আমি শেষ পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ থেকে দক্ষিণ সুনামগঞ্জের একজন মানুষ হিসাবে ইলেকশন করার জন্য সুনামগঞ্জ 3 আসনে সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে বিশেষ করে শান্তিগঞ্জের অসংখ্য মানুষ যারা বিভিন্ন দল করেন, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ ইসলামী অন্যান্য দল করেন, অসংখ্য মানুষ আমার সমর্থন দেওয়া হয়েছেন। এটা সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকে আমি আরও খুব উৎসাহিত হইলাম। সঠিক সিদ্ধান্তের কারণে তারা বলছেন যে আপনার শান্তিগঞ্জে আপাতত একমাত্র প্রার্থী আমরা দেখি, এবং জগন্নাথপুরে অলরেডি 5 জন আছেন, আপনারা সহ 6 জন, 6 জনে ভাগ করবা জগন্নাথপুরের ভোট, আর শান্তিগঞ্জে আপনি একলা। তো আর এইভাবে পাশাপাশি মান্নান সাহেব বলছেন যে শান্তিগঞ্জে আমি যে উন্নয়ন করছি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হইলে আমি তোমার একটা বিকল্প দেখি, তুমি যদি ইলেকশন করো আমি তোমার সমর্থন করো। সব মিলিয়ে সবাই আমার সমর্থন করতে। কাজেই আমি মনে করছি খালি সমর্থনই যথেষ্ট না, আমি প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া উচিত আমি চিন্তা করছি। কিন্তু এর অর্থ এই না যে আমি প্রত্যেকটা গ্রামও ফিজিক্যালি যাইতাম পারবো, আমি মনে করি না। কারণ মনে রাখবা আমরা যে এই 2টা উপজেলার এই কনস্টিটিউয়েন্সিতে প্রায় 500টা গ্রাম আছে, 500টা গ্রামও যাওয়ার মতো সময় তো আমরা নাই। যদি 2টা গ্রামও একদিনে যাই তবু 250 দিন লাগবো, 250 দিন সময় তো আমরা কাছে নাই। সুতরাং প্রত্যেকটা গ্রামও যাওয়া সম্ভব নয়, যার ফলে আমার এলাকাবাসী বিশেষ করে শান্তিগঞ্জের যারা আমার সমর্থন করেন, শান্তিগঞ্জের যারা মনে করেন যে আমি এমপি নির্বাচিত হওয়া উচিত, প্রত্যেকটা মানুষ সে কাছে গেলে ভোট আমি চাইতাম যাই না, আমি চাই যে প্রত্যেকটা মানুষ একজন ব্যারিস্টার আনোয়ার হিসেবে যেন কাম করেন, তাইলেই সম্ভব আমরা কামিয়াবি হওয়া। আমি যদি নির্বাচিত হইতে পারি তাইলে আমার চিন্তা হইল গিয়া শান্তিগঞ্জে আমার যে অফিস আছে, অনেকেই দেখবেন বাজারের কাছে আমার একটা অফিস আছে, অফিসের দরজা সবার লাগে উন্মুক্ত থাকবো। আমার কোনো ডাইনাতের একজন থাকতো নাই, বামাতে আরেকজন লোক থাকতো নাই, সেগুলো দইরে দেওয়া লাগতো নাই। আমার অফিস ওখানে 24 ঘন্টায় খোলা থাকবো, লোকজন ওখানে থাকবো। আপনারা যে যখন যাইবা, এখানে যদি আমি নাও থাকি এখন একজন মানুষ পাইবা চা বানানোর, যে আপনারা বইয়া চা খাওয়াইব, ওখানে বইয়া রেস্ট দিতে পারবা যদি কোনো উপজেলা সদরে বা থানায় কোনো কামে লেগে যায়। আর নির্বাচিত হওয়ার পরে আমার সিদ্ধান্ত হইল আমি প্রতিটি ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমি করবো। প্রত্যেকটা ইউনিয়নের যেসব মেম্বার চেয়ারম্যানরা আছেন, প্রত্যেকটা ইউনিয়নের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সব লইয়া উন্নয়নের একটা রূপরেখা তৈরি করবো। যেটা নিয়ে প্রায়োরিটি বেসিসে একটা আমরা লিস্ট করে রাখবো প্রতি 1 বছরের লাগি। এই 1 বছরের কাম শেষ হইলে পরের বছর আবার কীভাবে বইয়া তারপরের বছরে উন্নয়নের রূপরেখা তৈরি করবো। আমার যে বরাদ্দ আইব সরকার থেকে, যে বরাদ্দ এমপিকে দিব, এই বরাদ্দের কিতা বরাদ্দ হইল এটা একটা লিস্ট করে আমার অফিসে টাঙ্গাই দেওয়া হইব। সুতরাং সবাই আপনারা দেখতে পারবা কিতা বরাদ্দ হইল আর কিতা কাম আমি করতে পারবো বা কিতা করা হওয়ার। পাশাপাশি আমরা অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার লাগে এটা সরকার থেকে অবশ্য দিত নাই, আমি নিজ উদ্যোগে আমি চিন্তা করছি। আমার যারা বন্ধু বান্ধব আছে, আমার যারা সহযোদ্ধা আছে, আমার যারা ওয়েল উইশার আছে, শুভাকাঙ্ক্ষী,
তাদের কাছ থেকে টাকা পয়সা ম্যানেজ করা আমি আমার 2টা উপজেলা শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে 2টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করবো, যেখান থেকে যারা বেশি গরিব মানুষ তারা এই অ্যাম্বুলেন্স সার্ভিস ফ্রি গ্রহণ করতে পারবো। আর যারা ধনী আছেন তারাও কিছুটা অংশ ফ্রি গ্রহণ করতে পারবা, অ্যাম্বুলেন্স ফ্রি ইউজ করতে পারবা, কিন্তু পেট্রোলের পয়সা দেওয়া তারা কাম সারতে পারবা। আর পর্যায়ক্রমে একটা সময় গিয়া ধনী গরিব সবার লেগেই এটা ফ্রি হয়ে যাবো আমি চিন্তা করছি। এটা আমি নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যেই এই ঘটনা আমি ইনশাল্লাহ ঘটাই মনে করছি। আর শেষ পর্যন্ত আমি হইতাম সেই জামাত শুরু হয়ে যাবো। আমি আপনার এলাকার সন্তান, আগে হইতে শান্তিগঞ্জের আর কোনো প্রার্থী দৃশ্যমান এখনো পর্যন্ত নাই, এবং দৃশ্যমান হইল সেই রকমভাবে আর কেউ আশা করি আড়াইতে নয়। এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আমার দাবি হইল ভোট এবং অন্য মানুষের হইতা, আর আপনার দাবি হইল গিয়া বাকি উন্নয়নের দায়িত্ব আমার, আমি ইনশাল্লাহ সেটা করবো। সবাই ভালো থাকবা, প্রত্যেকটা মানুষ যদি একজন ব্যারিস্টার আমার যান সেই লক্ষ্য যদি হাম করেন আমরা কামিয়াবি হইব, কেউ আর থামাইতে পারতো না। আর মনে রাখবা, যদি আমরা এমপি নির্বাচিত এবার না হইতাম পারি, আগামী 15-20 বছর আর এমপি হইতো না, এটা নিশ্চিত। আর এমপি না হইলে যে ক্ষতি আমরা হইব, এই ক্ষতি আমরা বহন করতাম পারবো কিনা আপনারা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছেন, এর উত্তর আপনারা পাই দিবা। সবাই ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।